যাত্রী বুঝাই এক নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পর এই নৌকার মধ্যে যাত্রী বুঝাই নৌকা, খেয়াল করবেন, যাত্রী বুঝাই নৌকাতে ওঠার পর নৌকাটা নদীর মাঝামাঝি গেলে, কোথায় মাঝামাঝি, যদি যাত্রী বেশি হয় প্রথম থেকে তো ডুবে যাওয়ার কথা, মাঝামাঝি যাইয়া দেখে আর এটা চলে না, ডুবে এদিক দিয়ে পানি ওঠে ওদিক দিয়ে পানি ওঠে, এই অবস্থা, মানে অর্থাৎ ডুবে যাবে এইরকম একটা অবস্থা। একজন যাত্রী আরেকজন যাত্রীকে মাঝি ডাক দিয়ে বললেন, যেই কোনো একজন তাড়াতাড়ি নেমে যান, তাড়াতাড়ি নেমে যান, যিনি মালিকের অবাধ্য, এইরকম লোক। সুবহানাল্লাহ, কি বললেন? মাঝি বললেন, যিনি মালিকের অবাধ্য, অর্থাৎ মালিক থেকে নারাজ হইয়া ফিরে এসেছেন, মালিক আপনার প্রতি নারাজ, আপনি মালিক থেকে পলায়ন করছেন, এইরকম লোক কে আছেন, বের হন। আল্লাহু আকবার। জানে না, তিনি বলছে আমরা শুভ অশুভ বলতে কিছু কথা, যেমন আমরা তো কুসংস্কার চালু করে দিই, তো এইরকমই একটা কিছু বললেন আর কি, যে কে এমন আছে আমার না হয় আমার নৌকা এতক্ষণ ডুবে নাই, এখন ডুববে কেন? তার কথা যুক্তি আছে, প্রথমে ডুবে নাই, মাঝামাঝি এসে কেন ডুববে? এই কথা বলে তিনি বলতে শুরু করলেন। এবার মুরব্বীরা আছে, যুবকরা আছে, এক মুরব্বী আরেক মুরব্বী কয়, আও তোমার তো হায়াত হয়ে গেছে গা, 60, 65, 70, তুমি মরে গেলে সমস্যা নাই, তাড়াতাড়ি নেমে যাও গা। শুরু হয়েছে। এবার মুফাসসিরিনগণ এইভাবে কথাগুলো লিখেছে, একজন আরেকজনকে বলে, আরেকজন আরেকজনকে বলে তুই নাম, আরেকজন আরেকজনকে বলে তুই নাম, তুই মরলে আমি বাঁচি, তুই মরলে পুরা জাতি বাঁচে। এক নৌকার মধ্যে শত শত প্যাসেঞ্জার আছে না নাই? নৌকা বলতে জাহাজ বুঝাইছে আর কি, বড়। হ্যাঁ, তো একজন একজনকে বলছে নেমে যাও, একজন একজনকে বলছে নেমে যাও, এইভাবে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝির কলিজায় তো আর পানি নাই, তারা তর্ক করে তারাই তো ডুবাই দেবো নৌকা। এবার একজন ফট করে বলে ফেললেন, আরে আমরা তো কেউ নামবো না, সিদ্ধান্ত কেউ তো আর জীবন দিয়ে মানুষকে বাঁচাবো না, এত ভালো মানুষ তো আর এখানে নাই, একটা কাজ করি, চল কি একটা লটারি দেই। সুবহানাল্লাহ, এই লটারির কথা উল্লেখ এসেছে, বলছে একটা লটারি দেই, মধ্যে এই সবার নাম নিয়ে লটারি দিলেন। লটারিতে যার নাম আসবে তিনি কিন্তু ঝাঁপ দিতে হবে নদীতে। সুবহানাল্লাহ। সবাই রাজি বলে জি রাজি, সবাই ইয়েস বলছে, বইলা সবার নাম নিয়া লটারি কইরা এবার টান দিছে, আসছে ইউনুস। সুবহানাল্লাহ। কার নাম? যদি ইমাম সাহেবের নাম এইরকম করে লটারি আইতো আপনারা সামনে, তাইলে আপনারা কি করতেন? বাস মনে হয় একটু আস্থা থাকলো, নাহলে সব ইমাম সাহেবের ভিডিও ভাঙ্গে চালান উঠে। ইমাম সাহেবটা অপরাধীর লটারিতে আপনার নাম উঠতে যায়। হ্যাঁ, এখন যদি দেশের অবস্থা খারাপ চলতেছে আর যদি কয় বলে ইমাম সাহেবের নামে তো মামলা করছি, একজন মুসল্লিরও সামনে হজত না, তো ব্যাপারটা এরকম আকাম করছে কি আর? হ্যাঁ, কখনি করছে কিনা এটা খোঁজ করার সুযোগ নাই, করছে কিনা এটা কিন্তু খোঁজ করতো না, তবে করলো কি আরে? হ্যাঁ, আমরা মনে আই গেরে পুলিশ লাগে ওখানে। ইউনুস আলাইহিস সালামের নাম কিসের তালিকায়? অপরাধীর তালিকায়। কিসের তালিকায়? অপরাধীর তালিকাটা সিলেক্ট করতেছে এরা, লটারিটাই না, যে অপরাধী সে নামবে। নাম উঠলো ইউনুস আলাইহিস সালামের। কিছু কিছু মানুষে দেখা কয় এই লোকের এই কাম করছে, মনে হয় না। সমাজে এমন কিছু লোক আছে যারা কয় আরে এই লোকটারে দেখে এমন মনে হয় না রে যে কাজটা করতে পারে। হ্যাঁ, কারণ হলো আল্লাহ তাদের ব্রেনে এরকম কিছু ঢুকাই দেয়, কিছু ভালো সাক্ষী তাদের পক্ষে থাকে। সুবহানাল্লাহ। এবার আবার বললেন ঠিক আছে, একবারের লটারি ফেল, না হয় ভুলেন আমরা আইছে আবার লটারি। সুবহানাল্লাহ। কই আবার লটারি দিলেন। আবার লটারি দেওয়ার পর আবার ইউনুস আলাইহিস সালামের নাম, আবার লটারি দিলেন। 3বার লটারি দিলেন, 3বার একই নাম। পাবলিক এবার আর হেরে কয় না যে তুমি নামো,